Hey guys, good morning to all. Welcome to our new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। কিন্তু কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার ফোনটা না খুব প্রবলেম করছিল। মানে খালি দেখাচ্ছিল স্টোরেজ ফুল। আমি সব ডিলিট করে দিয়েছি, তারপরেও কোনোভাবে ভিডিও আপলোডস হচ্ছে না। তো আমি প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিলাম যে একটা দিন আমার গ্যাপ হয়ে গেল ভিডিও দেওয়ার দরুন। তো আমি প্রচুর চেষ্টা করেছি জানো তো, মানে আমি চেষ্টা করে বিফলে চলে গেছে, 100% আমি দিয়ে দিয়েছি, তারপরেও ভিডিও কোনোভাবে আপলোডস হলো না। আমি ইউটিউব দেখলাম, সব দেখলাম, তারপরেও আমি কোনোভাবে কিছু করে উঠতে পারিনি। তো চলো আজকের দিনটা আমি শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। তোমরা জানো যে আজকে থেকে বিয়েবাড়ি শুরু। তো বাবা চলে গেছে, দাদা ফোন করেছিল কাজে, বা যার বিয়ে তার সাথে কোথাও একটা যাবে। তো সেই কারণে আমি বিছানাপত্র সব তুলে নিয়েছি। এখন আমরাও যাব ওই বাড়িতে, যেহেতু সকাল থেকে আমাদের ইনভাইটেশন আইবুড়ো ভাতে। তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো আজকে সব ভিডিও তোমাদের দেওয়ার। কালকে তো দিতে পারলাম না, তো সরি। এই দেখো আমি মেহেন্দি পরেছি। কালকে সব ছবি ভিডিও আমি তুলেছিলাম, কিন্তু সেইগুলো আমি আপলোডস করতে পারিনি। তো আমার মেহেন্দি পরা হয়ে গেছে। এটা হচ্ছে মেহেন্দির ফিনিশিংটা। আর বা হাতেরটাও আমি ডান হাতেরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মেহেন্দি। তো চলো আমি দিনটা শুরু করছি। মনটা আমার সত্যি ভালো নেই এত আনন্দের মধ্যে। তোমাদের সাথে যদি আমি কথা না বলতে পারি, প্রতিদিন যদি ভিডিও না দিতে পারি, আমার ভীষণ খারাপ লাগে যে আমি একজনের সাথে মিস করে গেলাম তোমাদের। তো সেই কারণেই আমি আজকে আর কি করব বলো, কিছু করার নেই। তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও, ম্যানেজ করে নিও। আমি তো আর নিজের থেকে ইচ্ছে করে দিইনি বলো, আমি পারিনি তাই দিইনি। তো চলো আমি ব্রেকফাস্টে তোমার সকাল সকাল রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি আমার বিছানাটাও পুরো তুলে নিয়েছি। এখন আমি স্নানে চলে যাব। স্নানে গিয়ে আমি রেডি হব, রেডি হয়ে একটু ডানলপ বেরোবো। তো কালকে আমি অনেক কিছু ডেলিভারি নিয়ে এসেছি, ওই শাড়িগুলো সব কিছু নিয়ে এসেছি। তো সেইগুলোকে আমি দেখবো যে কালকে রাতে আমি ব্লাউজগুলোকে একবার ট্রায়াল করে নিয়েছি, সব ঠিকই আছে। তো স্যুটটা একটু প্রবলেম করেছে, সেই স্যুটটাকে একটু চেঞ্জ করতে যাব। তো আর একটা মিশো থেকেও পার্সেল এসছে, সেটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি আর মামনিও রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আইবুড়ো ভাতের ইনভাইটেশনে। তো অনেক লেট হয়ে গেছে, 10বার করে ফোন করছিল। তো আমি যেহেতু দেখলে স্নান করলাম, পুজো দিলাম, তো সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে। তো তারপরে রেডি হলাম। শাড়ি পরার কথা ছিল, কিন্তু একা তো পরতে পারি না। আর মামনিও এইদিকে একটু কাজ করছিল, ওই জন্য আর বলিনি, আমি স্যুট পরে নিয়েছি। তো আমি কি স্যুট পরেছি তোমার ব্যাক ক্যামেরা দেখাবো। আর আমাকে কেমন লাগছে একটুখানি সেটা আমাকে জানিও, যে আমার হেয়ার স্টাইলটা বা আমার মেকআপটা কিরকম লাগছে সকালবেলা। আর মামুনিকে একটু দেখিয়ে দিই, আসো আসো। আমাদের বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। আর আমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে দুজনকেই, ঠিক আছে। এইটা হচ্ছে আমি পুজোতে এই স্যুটটা কিনেছি। এই স্যুটটা পরেছে, মামুনি পরেছে কাকিনাড়া সিল্ক। তো কিরকম আমাদের স্যুটটা ড্রেসটা হয়েছে একটু বলো। কালকে তো অনেক কিছু ব্লগ করেছিলাম, কিন্তু সেটা তো আর দেখাতে পারিনি। তো আজকে ফাইনালি সব দেখিয়ে দিচ্ছি। তো আরো আছে, ওখানে যাই আইবুড়ো ভাতে, আরো অনেক কিছু ফান্ডা আছে, সব ওখানে গিয়ে দেখবো। তারপর আমার বর কি পড়ছে সেটা ওখানে গিয়ে, বাবা কি পড়ছে সব ওদের দেখাবো ডিটেলস দুটো। তুমি কেন সঙ্গের মতন দাঁড়িয়ে আছো? আমি কি বলবো? হাই বলো। হাই হ্যালো, আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি। আজকে আইবুড়ো ভাত, আজকে থেকে স্টার্ট। আমার বান্ধবীর ছেলের বিয়ে, আমারও ছেলে, বিশাল আনন্দ হবে। তো চলো আমরা যাই। আমরা বেরিয়ে গেছি, এখন আমরা টোটোতে আছি। তো চলেও এসছি একটু দূরে আমাদের বাড়ির সামনে থেকে। এখান থেকে টোটোটা পেয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না, নাহলে একটু দাঁড়াতে হয়। আর এখন হচ্ছে শুধু নামার পর তারপর নামি, তারপর ওখানে যাব। আমরা চলে এসছি, চলে এসে এখন হচ্ছে বসে আছি। দাদা জাস্ট রেডি হলো, আর এখন কথা উপরে যাই। উপরে ছাদে আইবুড়ো আরেকজন ওখানে খুব সুন্দর করে সাজিয়েছে। তো ওইখানে যাই, তখন আমি সব দেখাবো। আমরা খেতে বসেছি, সবাই দেখতে বাজার।
এই হাই কর। হ্যালো, সবাই মিলে আমরা এখন লাঞ্চে বসেছি, সেটা পরে দেখাচ্ছি। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 1:45। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। মামুনি, ডোডো কেউই নেই, তারা সব ওই বাড়িতে আছে। মামুনি আমাদের এসেছিল দুপুরবেলা, ঘুমিয়ে 6:30টার সময় গেছে। আর আমি উঠতে পারিনি ঘুম থেকে, আমার এতটা মাথা যন্ত্রণা করছিল। মামুনিকে বললাম তুমি চলে যাও, আমি আমার মতন পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাব। তো আমি এখন ওই বাড়িতে যাচ্ছি। তো আমি ঝটপট রেডিটা হয়ে নিই। রেডি হয়ে আমার না শাড়ি পরার কথা ছিল বিকেলবেলা, যেহেতু মামুনি নেই ওই জন্য আমি আর পরতে পারলাম না। এখনও আমি একটা স্যুট পরবো, তো স্যুটটা পরে আমি এখন বেরোবো। তো চলো সাজগোজ করে নিই, স্যুটটা পরে নিই, তারপরে ফাইনালি তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি আমি। হ্যাঁ, আমি একটা গাউন পরেছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে স্যুট পরবো, কিন্তু আমি স্যুট পরিনি। গাউনটা আমি কিনেছিলাম, অনেকদিন পরা হয়নি, তো একটা লং গাউন আমি কিনে পরেছি। তো আমার গাউনটা কেমন লাগছে, আমি এখন কিছু আর সাজিনি, তার কারণ সকালবেলা একটু সেরেছিলাম, এখন হালকা মেকআপেই রয়েছি। তো কিরকম লাগছে গাউনটা আমাকে কিন্তু একটু জানিও। তো চলো আমি বেরোই। চলে এসেছি, এখানে এখন হলুদ মাখা হবে গায়ে। কি হবে? গায়ে হলুদ, গায়ে হলুদ হবে এখন। হলুদ কোটা হচ্ছে। বরমশাই রেডি। তারপর তো কিছু বলবেই না ও। কেন ওকে ছিল ভাই, আমিও একসময় কিনেছি। হ্যাঁ টাইম নাও, প্রদীপটা বড়ডালায় বসবে। আটটা পছন্দ না, প্রদীপটা বড়ডালায় বসবে। এই আর মাত্র 45 কোথায়? 8:30 বাজে। 8:30 ওইটা ফাস্ট গেছে। কটা অবধি টাইম? 8:51। এই 7:51 বাজে না, বাজে না, এত সব ক্যাপ্টেনের কাছে আছে তাহলে এটা করব ঠিক তো। যাব বাবা। আগুনটা বাবা দেখে সামনে। গায়ে হলুদ হচ্ছে এখন। এরকম তো হ্যাঁ আমি বাড়িতে মাথা দাঁড়াও হ্যাঁ আমি পরে ফোন করছি। এই উলু দাও। এই সব তোর বন্ধু। আরে বন্ধু না বন্ধু করে। তোর যে কালকে কি কি দেবো তুই নিজেও জানিস। পুদিনা ভাল লাগছে হলুদ। হ্যাঁ। সুন্দর এখানে সব তত্ত্ব সাজিয়েছে, তোমরা দেখো। আমরা সব তত্ত্ব দেখতে এসেছি। এগুলো হচ্ছে সব মানে যার বউ তার তত্ত্ব সব এখানে, কনের তত্ত্ব। আর এই ভেতরে হচ্ছে তার ফ্যামিলির তত্ত্ব, রাইট? ওয়াও, বাহ। এই সব তত্ত্ব হলো কমপ্লিট। কি ভালো লাগে না, বিয়ে হলো, নিজের আবার বিয়ে করতে ইচ্ছে করে। ফ্রেশ হয়ে নিয়ে ঘরে আসলাম। এখন বাজে হলো 11:35। এই এখন জাস্ট শোবো। আমি বিয়ে বাড়ি থেকে তো ওখানেই ডিনার করে সব কিছু করে আসলাম। এত মজা হলো যে মানে কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো ভীষণ সবাই মিলে মজা করেছি, কি কি করেছি না করেছি তোমরা তো সবটাই দেখতে পাবে। আর মন থেকে বলছি, মানে ভীষণ মজা করছি। মানে নিজের বাড়ির বিয়েতে তো করছি, মানে এটা আমার নিজের কেউ নয়, কিন্তু এতটা ভালোবাসা, এতটা প্যাম্পারিং, সত্যি এটা ভীষণই আমার ভালো লাগছে। মানে ওখানে প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে, সবাই ভালোবাসছে, ডাকছে, কথা বলছে। তো এটা আর কি বলো, এটাই তো চাই। তো চলো এখন ঘুমোবো, কারণ সকাল সকাল উঠতে হবে, অধিবাস আছে, সব কিছু আছে। তো এখানেই ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমার সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকে থেকে তো আরও নতুন জিনিস আরও দেখবে, কি সাজছি না সাজছি, মানে গ্র্যান্ড সেলিব্রেশন যেটাকে বলে, সেটা আমি তো করবোই, আর তোমাদেরও তার সাথে সাথে আমি সব কিছু আপডেট দেবো, সব কিছু আমি দেখাবো। গুড নাইট, টাটা।